বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি এখানে ভাতটা বসে দিছি, ভাতটা হয়ে যাচ্ছে। আর এখানে কাঁঠাল বিচি সিদ্ধ দিছি। এই কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হচ্ছে না, আমার আজকে অনেক ভর্তা খেতে ইচ্ছে করতেছে, তাই আমি ভর্তার জন্য সিদ্ধ করলাম। এই কাঁঠাল বিচিগুলো একটু বেকিং সোডা দিছি, দেখি বেকিং সোডা দেওয়ার পর এই কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয় কিনা। তো আজকে আমার ইউটিউবে আলুর রেসিপি দেখাতে বলছে, তাই আমি আলুর রেসিপি দেখাবো আজকে, শুধু আর কিছুই করব না। মলা শুটকি দিয়ে আমি আলু রান্না করব। তো আমার সাথেই থাকুন সবাই। আমি আলুর জন্য তেল দিচ্ছি, শুটকি দিয়ে আলু রান্না করব, মলা শুটকি। তো তেলটা হয়ে যাক, তারপর আমি পেঁয়াজটা দেব। আসলে সরিষার তেল আগে খাওয়া হয় নাই, সরিষার তেলের তরকারি। এখন অবশ্যই অভ্যাস হয়ে গেছে, আজকে কয়েকদিন ধরে সরিষার তেলের তরকারি খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। তো আগে কখনো খাওয়া হয় নাই এটা বলতে পারেন। আমার পেঁয়াজটা হয়ে যাক, তারপর আমি শুটকিগুলো দেবো। পেঁয়াজটা একটু নরম হয়েছে, শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিটা একটু সাথে বোনা হয়ে যাক, একটু ফ্লেভার বের হোক। এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি, এগুলো একটু কষা হলে তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। আসলে ইউটিউবে যেটা বলে ওই অনুযায়ী আমরা যদি ভিডিওগুলো বানাই, ইউটিউবে আমাদেরকে অনেক ভিউ বাড়াই দিবে। তাই আমি চেষ্টা করি ইউটিউবের ক্যাটাগরি অনুযায়ী আমি ভিডিও বানাতে। কষানো শেষ, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু কষা হয়ে যাক, তারপর আমি ঝোল দেব। একটু পানিও দিয়ে দিই যাতে নিচে লেগে না যায়, ভালো মতো কষা হোক। আসলে একদম সহজ রেসিপি। তো আলু দিয়ে রেসিপি দেখাতে বলছে, আমি কি দেখাবো, আলুর দম তো দেখে ফেলছি, আর শুটকি দিয়ে অনেকবার দেখাইছি অবশ্যই। তারপরেও চিন্তা করতেছি তা আলু দিয়ে আজকে মলা শুটকির রেসিপিটাই দেখাই, এটাই ভালো হবে। তো বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে শুধু লাইক কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউবে, সবাই একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে না, লাস্টে দিয়ে আমি ভর্তাটা খাইতে পারবো না, কি করব, রিজিকের মালিক আল্লাহ, রিজিকে নাই আমার, এই কারণে ভর্তাটা খাওয়া হচ্ছে না। যাই হোক, এত টেনশন করার দরকার নাই। চাইছিলাম একটু ভর্তা খাওয়ানোর জন্য, তবে একদমই সিদ্ধ হচ্ছে না। অনেকক্ষণ ধরে 2 ঘন্টা যাবৎ আমি সিদ্ধ দিছি, এমনকি বেকিং সোডা পর্যন্ত দিছি, তারপরেও সিদ্ধ হচ্ছে না। কাঁঠাল বিচি ফেলে দিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে রান্না করলে মলা শুটকি, লইট্টা শুটকি, যে কোনো শুটকি দিয়ে আলু এভাবে রান্না করলে মাখা মাখা করে অনেক মজা হয়। তো আজকের ভিডিও আমার এতটুকুই। সবার কাছে কেমন লাগলো আমাকে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।